হাই এভরিওয়ান, চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমি বেরিয়ে পড়েছি মাম্মামদের স্কুলে সরস্বতী পুজোয় যাওয়া বলে। চলো মাম্মামদের স্কুলে সরস্বতী পুজোর আয়োজন কেমন হয়েছে এবং ঠাকুরও কেমন হয়েছে, আমরা গিয়ে কি করব সেটা তোমাদের সাথে সবই শেয়ার করব এই ব্লগে। প্রথমেই গিয়ে ঠাকুর দেখলাম, ঠাকুর খুব মিষ্টি হয়েছে এবং বিশেষ করে ঠাকুরটা একদম অফবিট কালারের হয়েছে, ওই জন্য খুবই সুন্দর লাগছিল। এখানে চলছিল বাচ্চাদের ফটো সেশন, ঠাকুরদের সাথে গার্ডিয়ানসরা ফটো তুলছিল। তো আমিও কেন বাদ যাই, আর আমিও মাম্মামকে দাঁড়িয়ে মাম্মামের ফটো তুলতে শুরু করলাম, কিন্তু মাম্মাম দুষ্টমি করছিল, ও ফটোই ভালো তুলতে দিচ্ছিল না। ও কোনোদিনই ভালো করে ফটো তুলতেও দেয় না, চেষ্টা করলেও। আর একটা সুন্দর বিষয় হলো, এক কর্নারে দেখলাম নেতাজির ফটোতে মালা এবং মোমবাতি দিয়েছে, খুবই সুন্দর লাগলো। যেহেতু আজকে নেতাজির জন্মদিন, তোমরা নিশ্চয়ই সবাই জানো। তারপরে মাম্মাম এখানে বসেছিল আমার ব্যাগ সামলে, আমিও ওর পাশে বসেছিলাম। যেহেতু পূজা এখনও স্টার্ট হয়নি, ওই জন্য আমরা বাইরেই বসেছিলাম চেয়ারে। তো মাম্মামের সাথে বসে আমি একটু ফটো তুলছিলাম। অনেকক্ষণই বসে থাকতে হয়েছিল, কারণ ব্রাহ্মণও আসতে দেরি করেছে। পুজো স্টার্ট হওয়ার কথা ছিল 11:30টার দিকে, কিন্তু একটু দেরি হয়ে গেছে। এখানটায় খুব সুন্দর করে সেলফি জোন করেছে এবং পেপার দিয়ে কিছু আর্ট করে খুব সুন্দরভাবে কারুকার্য করে সাজিয়েছে, খুব সুন্দর লাগছিল। তো এখানে ম্যামরা অলরেডি ফটো তুলছিল, যেহেতু এটা সেলফি জোন তো সবাই ফটো তুলবে। তো মাম্মামের ক্লাসের ম্যামরা ওখানে ফটো তুলছিল, আর আমরা এখানে বসে বসে সব দেখছিলাম। এখানে অনেক গার্ডিয়ানসই ওয়েট করছিল, কারণ পুজো হতে একটু দেরি ছিল বলছিলাম, তো ওই জন্য। তারপরে ব্রাহ্মণ এলো, তো সবাই স্কুলের হল রুমে গেলাম, গিয়ে বসলাম। এবার ব্রাহ্মণ পুজো স্টার্ট করবে এবং সবাইকে বসার জন্য ঠিকভাবে জায়গা দেওয়া দিয়ে হচ্ছিল এখানে, কারণ অনেকজনের ব্যাপার, তো সবাইকে সারিবদ্ধভাবে বসাতেও তো হবে। আর বাচ্চারা তো বেশি দুষ্ট হয়, ওরাও দুষ্টমি করছিল, ওর জন্যই একটু টাইম লাগছিল, সবাইকে বসাতে হবে তো ঠিক মতোভাবে। বসে বসে মাম্মাম বোর হচ্ছিল, আমি আর মাম্মাম দুজনে মিলে এখানে ফটো তুলছিলাম, ভিডিও বানাচ্ছিলাম। মাম্মাম অনেকক্ষণ বোর হওয়ার পর ওকে একটু ফোন দিয়ে দিয়েছিলাম, ও ফোন দেখতেও ব্যস্ত হয়ে গেছিলো। তারপরে ব্রাহ্মণ পুজো স্টার্ট করে দিয়েছিল। মাম্মাম আবার বসে বসে ওর ঘুমও পেয়ে গিয়েছিল, চোখ ঘষতে চালু করে দিয়েছিল, অলরেডি ঘুম পেয়েছিল, তার সাথে সাথে খিদেও পেয়ে গিয়েছিল, কারণ পুজোটা হতে অনেকক্ষণ টাইম লাগছিল, তো ওই জন্য। ও মাঝখানে একবার আমাকে বলেছে মাম্মাম আমার খিদু পাচ্ছে, কিন্তু আমি সত্যি কথা বলতে ব্যাগে কিছু নিয়ে যাইনি ওর জন্য, তো ওকে ভুলিয়ে রাখারই চেষ্টা করছিলাম। তো বাচ্চা তো। তারপরে আরতি স্টার্ট হলো। প্রথমে ব্রাহ্মণ ধুনোচুর দিয়ে আরতি স্টার্ট করলো। বাচ্চাদের কিন্তু সেই উৎসাহ, যখনই আরতি স্টার্ট হয়েছে বাচ্চারা অমনি ক্ল্যাপিং করতে শুরু করে দিয়েছে। যখনই আরতি হচ্ছে দেখতে পাচ্ছি বাচ্চারা ক্ল্যাপিং করছে। ধুনোচুর দিয়ে আরতি করার পর ব্রাহ্মণ দেখলাম তারপরে পুষ্প দিয়ে আরতি করছে, মানে পরপর যা যা দিয়ে আরতি করে তাই স্টেপ বাই স্টেপ করছিল, আর বাচ্চারাও প্রচুর পরিমাণে সেটাকে উপভোগ করছিল। সত্যি কথা বলতে আজকে এদের দিকে দেখে আমার নিজেরও স্কুল জীবনের কথা মনে পড়ে যাচ্ছে। সকালবেলা উঠে সেই স্নান করে শাড়ি পরে অঞ্জলি দেয়া, ঘোরা, খাওয়া দাওয়া বন্ধু বান্ধবদের সাথে, সেও এক আমাদের জীবনের দিন ছিল। যাই হোক, আজকে এসেছি মেয়ের স্কুলে, এটাও ভালো লাগছে, এটাও একটা আলাদা রকম অনুভূতি। তারপরে শুরু হয়ে গেল আরতি দেয়া, সবাইকে আরতির ওই তাপ দিচ্ছিল, কিন্তু বেশি জনকে দেয়নি, কারণ ওটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে, কারণ যেহেতু আগুন, তো বাচ্চারা তো অত বোঝে না, ওই জন্য একটুখানি দিয়েই রেখে দিয়েছিল। তারপরে শুরু হলো অঞ্জলি। আমরা সবাই মিলে এক মনোযোগে ভক্তি ভরে অঞ্জলি দিলাম। এটা যেহেতু বাচ্চাদের পুজো, বাচ্চাদের মনে কোনো পাপ নেই, ওরা নিষ্পাপ মনে বিদ্যার দেবীকে পুষ্পদান করলো। অঞ্জলিও শেষ হলো, তো আমিও বাড়ি চলে এলাম, আর ওখানে থাকিনি, যেহেতু মাম্মামের খিদেও পাচ্ছিল, আর রোডেও কোনো ক্লিপ নিতে পারিনি, প্রচুর রাস্তায় ভিড়, তো ওই জন্য। ওখান থেকে আমাদেরকে প্রসাদ দিয়েছিল। প্রসাদে কি কি দিয়েছিল
বাসন্তী পোলাও, পনিরের তরকারি, লাড্ডু আর চাটনি। আমার এই ছোট পুজোর ব্লগটি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। বাই বাই।